এবার আসি আমরা পঞ্চমকার নিয়ে। পঞ্চমকারটা বর্তমান বাজারে মদ মাংস খাওয়ার লাইসেন্স হয়ে যায়, কিন্তু তোমাকে তো মানে জিনিসটা বুঝতে, প্রথম কথা এর অনেকগুলো অ্যাসপেক্ট আছে, অনেকগুলো সাইড আছে। তোমাকে মদ্যপানের কারণটা কি তোমাকে বুঝতে হবে। কারণটা হচ্ছে ওই জায়গাতেই আমি যেন মদ্যপান করার পরে আমার জীবনের যা কিছু চিন্তা সব কিছু আমি ভুলে গিয়ে মায়ের দিকেই কনসেন্ট্রেট করতে পারি, আর আমার মাথায় কিচ্ছু থাকবে না। দেখো, দেবীর যদি সত্যি আদেশ হয় তাহলে সেটা শাস্ত্রীয়ই হবে, কারণ দেবী শাস্ত্রীয় আদেশ ছাড়া আদেশ করবে না। এই যে সাধারণ মানুষ যে কামাখ্যার যে মূর্তিটা দেখে, ছটা মাথা, সিংহ, তার উপর শিব, তার নাভিপদ্মের উপর বসে, এই মূর্তির ব্যাখ্যা কামাখ্যাতন্ত্রে নেই, আছে। ত্রিপুরা সুন্দরী হলেন রাজরাজেশ্বরী, ওনার তত্ত্বটা হলো রাজসিক। খুব সাত্ত্বিক ব্যক্তি বা খুব তামসিক ব্যক্তির ত্রিপুরা সুন্দরী পুজো করে খুব একটা লাভ হবে না। যিনি নিজের রাজসিক ভাবকে পুষ্টি দিতে চান তার জন্য ত্রিপুরা সুন্দরী রাজরাজেশ্বরীর পূজা, ওনার পূজার ব্যয়বাহুল্য। কিন্তু দেখো, অর্থ অনেকের আছে, মন নেই। তার যদি রাজার মতো মন না হয়, সে ত্রিপুরা সুন্দরী পুজো করতে পারবে না। যেমন কেউ আত্মহত্যা করে মারা গেলে সেই ক্ষেত্রে নারায়ণ বলিযাগ করার বিধান। এখন আত্মহত্যা আর অপঘাতকে মানুষ গুলিয়ে ফেলেছে বা মানতে চায় না। আত্মহত্যা করলেও 3 দিনের শ্রাদ্ধ করছে, সেটা হয় না। এইটুকু বলতে পারি, মহাকাল অত সহজ নয়, কালীর থেকে অনেক বেশি ডেঞ্জারাস। নতুন একজন আমাদের তন্ত্রের এপিসোডে আজকে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি, তার মধ্যে মেনলি পঞ্চমকার নিয়ে একদম ডিটেলসে আলোচনা, প্লাস শ্রাদ্ধানুষ্ঠান নিয়ে আলোচনা আছে, এবং তান্ত্রিকদের বিভিন্ন ক্রিয়া কর্ম এই সব নিয়ে আলোচনা করেছি আজকে কুমারদার সাথে। একদম মিস করবেন না আজকের পডকাস্টে, অবশ্যই পুরোটা দেখতে হবে। চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক। মিস্টার কুমার শঙ্কর বাসু, ওয়েলকাম টু ইউটিএস। আপনার এটা আমরা বলতে পারি ইন্ট্রোডাকশান এপিসোড। আমরা ইন্ট্রোডাকশান এপিসোডে যেরকম করি যে বেসিক একটা লাইন আপ দিয়ে শুরু করি, হ্যাঁ। তো তারপর আমরা হয়তো পরবর্তীকালে আরও ডিপ অনেক কিছু বিষয় আমরা এক্সপ্লোর করব। তন্ত্রের বিভিন্ন দিক আছে, আমরা এটা আমাদের চ্যানেলে আগেও বলেছি, আমি সেগুলো নিয়ে আসবো আজ বিভিন্ন বিভিন্ন টপিক নিয়ে। কিন্তু তার আগে আমরা সাধারণ মানুষ একটা জিনিস দেখি, তান্ত্রিকরা কখনো কালো বস্ত্র পরে, কখনো লাল বস্ত্র পরে। এর কি আলাদা কোনো মিনিং আছে? দেখো, আলাদা মিনিং তো নিশ্চয়ই আছে। এবারে তন্ত্রের তোমার অনেক রকম আচার আছে। বেসিক্যালি সপ্ত আচার হয় তন্ত্রের, তার মধ্যে দক্ষিণ আচার পড়ে, বামাচার পড়ে, তোমার ফস্যাচার পড়ে, সিদ্ধান্ত আচার পড়ে। পশ্চাচারও তন্ত্রশাস্ত্রেরই অন্তর্গত। এবং যাই হোক, এগুলো এতটা ডিটেলে এখন যাওয়ার দরকার নেই। যেটা হলো তান্ত্রিকদের বস্ত্র, দেখো শাস্ত্রে বলছে যারা মাতৃ উপাসক, মহাবিদ্যা বা পরাশক্তির সাধন যারা করে, তারা যুবতী বেশ ধারণ করবে। যুবতী বেশ ধারণ করা মানে কিন্তু মেয়ে সাজা নয়। আচ্ছা, যুবতী বেশ ধারণ বলতে তাম্বুল পূরিত মুখ, মানে মুখে পান খাবে, রক্তবস্ত্র পরিধান করবে, যেন সূর্যের ন্যায় দীপ্ত। হ্যাঁ, সূর্যের প্রতিকৃতি হলো লাল রং, যে সূর্যের ন্যায় দীপ্ত তেজময় সাধক। এবং সাধক বীরাচারী, তন্ত্রের যে পাঠটা নিয়ে আমাদের বেঙ্গলে তোমার সাধনা করা হয়, এখানে বীরভাবের সাধন, বীরাচারী প্রাধান্য পেয়েছে। কালিকা ক্ষেত্র, কলকাতায় আমরা কালিকা ক্ষেত্রে থাকি, এখানে বীরাচারী, বেশিরভাগ লোকই বীরাচারী এখানে। অতএব বীরের পরিধেয় বস্ত্র সূর্যের ন্যায় দীপ্ত হবে, সেই কারণে রক্তবস্ত্র। এবং যুবতী সধবা নারী, তারও প্রতিকৃতি যেরকম রক্তবস্ত্র, সেই কারণে রক্তবস্ত্র পরার বিধান। এইবারে কালো বস্ত্রের ক্ষেত্রে আসছি, যারা ধরো অঘরী, তারা মূলত কালো বস্ত্র পরেন। এইবারে বিভিন্ন রঙের বস্ত্রের বিভিন্ন রকম ভাব পুষ্ট করার কাজে লাগে। যেমন ধরো তুমি অষ্টম মহাবিদ্যা বগলামুখী,
বগলামুখীর পূজা ধরো করছো, সেই ক্ষেত্রে তুমি যদি পীতবস্ত্র ধারণ করে করো, সেইটা দেবীর প্রীতি তাতে পাওয়া যায়। কারণ আমরা প্রতিটা পুজোতে আত্মপ্রাণ প্রতিষ্ঠা করি, নিজে দেবতাময় না হয়ে কখনো দেবতার আরাধনা করা যায় না। শাস্ত্রেই বলছে যে নিজেকে দেবতাময় হতে হবে। তা আমি যখন আত্মপ্রাণ প্রতিষ্ঠা করছি, তখন আমি সেই বগলামুখী দেবীকেই আমার মধ্যে প্রতিষ্ঠা করছি। অতএব তিনি পীতবস্ত্রে শোভিতা, সেই ক্ষেত্রে আমি পূজক হিসেবে বা সাধক হিসেবে যদি পীতবস্ত্র ধারণ করি, বা ধরো একটা রাজসিক পুজো করছি বা কোনো তামসিক পূজা করছি, তামসিক পূজার ক্ষেত্রে আমি নীল বস্ত্র বা কালো বস্ত্র পরলাম, সেটা ওই পূজা, ওই পার্টিকুলার পূজার ভাবটাকে পুষ্ট করার জন্য। কিন্তু তুমি যদি সেই অর্থে বলে একজন বীরাচারী তান্ত্রিক, যে বীরভাবের সাধক, তিনি রক্তবস্ত্রই পরিধান করবেন। এবার কোনোটাই ভুল নয়, মানে ভুল কিছু হবে না এতে। যদি আচ্ছা, যেটা বললেন আপনি, তাহলে কি পূজা স্পেসিফিক বস্ত্র হয়? মানে হ্যাঁ, সেটা সেই পূজার, সেটা শাস্ত্রযুক্তি নয়, সেটা তুমি তোমার ভাবকে পুষ্টি দেওয়ার জন্য, ভাবটাকে পুষ্ট করার জন্য তুমি পড়তে পারো। যেমন গেরুয়া বসন তো একেবারেই সন্ন্যাসীর জন্যই ইয়ে করে। কিন্তু এখন তো গেরুয়া বসন অনেকেই পড়ে, কারণ যারা মানে ধরো যে গেরুয়া বসনের যে ভাব, সেই ভাব নিয়ে যারা চলতে চায় বা করতে চায়, সেই কারণে পড়ে। এতে দোষ কিছু হয় না পড়লে, সমস্যা কিছু নেই। আচ্ছা, তন্ত্রে একটা বিষয় আসে যে কেউ যদি তন্ত্রক্রিয়ার মাধ্যমে কিছু মানে অর্জন করতে চায়, তাহলে সে তাড়াতাড়ি করতে পারে, মানে তন্ত্রের প্রসেসটাই এরকম। আবার আর একদিকে বলা হয় যে তন্ত্রের মানে সবার জন্য তন্ত্র নয়। তো এই দুটোকে ডিফারেন্স কিভাবে করবেন, মানে তন্ত্র মার্গটাকে কিভাবে কি বলবেন? এখানে একটা ব্যাপার আছে, কলি, এগুলোও শাস্ত্রেরই কথা, যে কলিযুগ প্রবল হলে বেদাচার ভ্রষ্ট হবে মানুষ। বেদে একটা মানুষকে, বা এই যে আমাদের 4টে বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4 জনেরই কাজ এবং বিধি নিষেধ ডিসক্রাইব করা হয়েছে। অতএব আমাদের বর্তমান যে জীবনযাত্রা, সেটা বেদাচার থেকে আমরা সকলেই কিন্তু পদিত। বেদাচার যে শুধু ব্রাহ্মণই মানবে এরম নয়, বেদের চতুর্বর্ণেরই কি আচার হওয়া উচিত, কি কর্তব্য হওয়া উচিত, সবই সেখানে বলা আছে। তো তুমি যদি ভালো করে খুঁজে দেখো, দেখবে তোমার চারিদিকেই যে বর্ণের মানুষ হোক না কেন, গুণ কর্ম দিয়ে হোক বা জন্মসূত্রে হোক, যেভাবেই হোক, যে বর্ণের মানুষ, সে কিন্তু বেদে তার যে আচার বলা আছে তার থেকে পতীত। সেই কারণে বেদ বা স্মৃতিতেও যা আচারদের, যে স্মৃতি আচারেও তারা পতীত। অতএব বেদ বা স্মৃতিউক্ত যে সাধন পদ্ধতি, সেই সাধনা করলে তার সেটা অতটা ফলপ্রদ হবে না। তার কারণ বেদ বা স্মৃতির বিধান তারা মানছেন না, বা বর্তমান পরিস্থিতিতে মানার জায়গাও নেই। তন্ত্র কলিযুগে আমাদের যে জীবনযাত্রা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তন্ত্র সবসময় বেশি এফেক্টিভ। তান্ত্রিক পূজা যেরকম, দেখো তান্ত্রিক পূজা যেরকম সবার জন্য নয়, নিশ্চয়ই সবার জন্য নয়, বেদাচারও সকলের জন্য নয়, শ্রুতি কোনোটাই সকলের জন্য নয়। দেখুন, আমার গুরুদেব একটা কথা বলে যে তান্ত্রিক কুমার জন্মায়, তান্ত্রিক তুমি মেরে ধরে বানাতে পারবে না। অতএব যার মধ্যে সেই আছে, যে দিব্য ভাব, সে শক্তি নিয়ে সে জন্মেছে, সেটা ছাড়া তার মধ্যে কিছু যদি না থাকে, তাকে মেরে ধরে তান্ত্রিক করা যাবে না। অতএব এটা সকলের জন্য নিশ্চয়ই নয়, তার মধ্যে সেই ভাব, সেই গুণ মানুষ যেগুলো নিয়ে জন্মায়, সেইটা তো থাকতেই হবে। আর তন্ত্রের তো দুটো সাইড আছে। দেখো, যেমন তন্ত্র খুব তাড়াতাড়ি ফলপ্রদ, তেমন তন্ত্রমার্গে পদে পদে বিপদও আছে। গুরু নির্দেশ ছাড়া, শাস্ত্রযুক্তি ছাড়া যদি কোনো ক্রিয়াকাণ্ড করতে যাও, সেখানে কিন্তু জীবন সংশয় পর্যন্ত হতে পারে। অতএব তন্ত্রের যেমন ভালো সাইডটা দেখছো, যে খুব ইজিলি মানে তাড়াতাড়ি ফল পাওয়া যায়, তেমন এর একটা খুব ডার্কার সাইডও আছে। যে এমন একটা কিছু সাধন করতে গেলে, যেটা তুমি খুব একটা পটু নাও, বা তোমার সেই সাধনের কোনো গুরু নেই বা কিছু নেই, তুমি সিম্পল একটা বই পড়ে বা একটা পদ্ধতি থেকে করতে গেলে, তাতে তোমার জীবন সংশয়,
তোমার পরিবারের লোকের জীবন সংসার হতে পারে। এবার ধরুন আমি তন্ত্রে ইন্টারেস্টেড, কিন্তু মানে এই যে ইন্টারেস্টটা মানে আমার জন্য, যেটা আপনি বললেন যে সবার জন্য তন্ত্র নয়, এবার আমার ইন্টারেস্ট আছে, দেখা গেল আমার জন্য নয়, তাহলে আমি বুঝবো কি করে যে তন্ত্র আমার জন্য নয়? সেটা গুরু বুঝবেন, সেটা আচ্ছা। তুমি আমি বোঝান না, সেটা গুরু বুঝবেন। শাস্ত্রে শিষ্যর লক্ষণও বলা হয়েছে, গুরুর লক্ষণও বলা হয়েছে। এবার দেখো তোমার ইন্টারেস্টটা কখন গ্রো করবে, তুমি যখন তন্ত্রশাস্ত্র পড়বে বা তন্ত্রশাস্ত্রমূলক বই উপন্যাস এইসব পড়বে, তখন তোমার ইন্টারেস্টটা গ্রো করবে। সেটা পড়ার পরে তুমি একটা মানে গুরু কেমন হওয়া উচিত, গুরুর লক্ষণ কী, সেই সম্বন্ধে তোমার একটা সম্যক ধারণা হবে। তেমনি যারা গুরু আছেন তারাও শিষ্য লক্ষণ জানেন, শিষ্যর লক্ষণও শাস্ত্রেই বলা আছে, তবুও তারা সেগুলোও জানেন। অতএব তুমি যেমন একজন ব্যক্তির মধ্যে গুরুর লক্ষণ খুঁজবে, তেমনি গুরুও তোমার মধ্যে শিষ্যর লক্ষণ খুঁজবে। যদি দুটো মিলে যায় তখন সে তোমাকে আশ্রয় দেবে। এবার গুরুর লক্ষণ ধরুন আমি খুঁজছি, বা যে কেউ প্রথম তন্ত্র মার্কে আসতে চাইছে, সে গুরুর লক্ষণ খুঁজছে, সে কি করে বুঝবে? গুরু নয় তার শিষ্যকে চিনে নিতে পারে, শিষ্য কি করে চিনবে? তাকে তো ওই জন্যই বললাম যে তন্ত্রশাস্ত্র রিলেটেড বইপত্র তাকে পড়তে হবে। আচ্ছা। যেমন তান্ত্রিক গুরু, জ্ঞানী গুরু, প্রেমিক গুরু, এই নিগমানন্দ সরস্বতীর বইগুলো, এগুলো একদম খুব সুন্দর সাধারণ ভাষায় লেখা, নর্মাল একদম বাংলা যেরকম ভাষা বই হয় সেরকমভাবে লেখা, শাস্ত্রকেই ডেসক্রাইব করছে খুব সুন্দরভাবে। তো আমরাও ধরো যখন প্রথম শুরু করেছি, তান্ত্রিক গুরুটা একটা বেসিক বই। হ্যাঁ, এই তান্ত্রিক গুরুটা পড়লে তোমার অন্তত তন্ত্রশাস্ত্র কী, তন্ত্র মার্গ কী, গুরু কেমন হওয়া উচিত, শিষ্যর কী কর্তব্য, সেগুলো একটা সম্যক ধারণা হয়ে যাবে। এক জায়গায় বলো না এই বড় তান্ত্রিক, এটার কি কোনো ডেজিগনেশন ব্যাপার আছে না? এটা কিসের ওপর নির্ভর করে? দেখো, আমি নাম করে বলবো না, যেখানে বসে আছি ধরো আমরা এখন, এর আশেপাশেই একজন বিরাট মহান সাধক ছিলেন, এবং তার কি দীক্ষা হয়েছে, কে দিয়েছে, বা তার কি পরম্পরা কেউ জানেন না। ঠিক আছে, তা বলে কি তিনি সাধক নন? বড় তান্ত্রিক কে সেটা কর্ম বলবে। বৃক্ষ তোমার নাম কি, ফলে না পরিচয়তে। আমি কালীর সহস্রাক্ষরী মন্ত্র রোজ জপ করি, ধরো বলছি, কালীর 1001 অক্ষরী মন্ত্রও আছে, আমি কালীর সহস্রাক্ষরী মন্ত্র জপ করি রোজ, তাতে আমি কিছু করতে পারলাম না। আরেকটি ছেলে যে একাক্ষরী কালী মন্ত্র জপ করে, তার সাধন বল এতটাই যে আমার থেকে বেশি কিছু সে করতে পারে। তার ওই একাক্ষরী মন্ত্র জপ করেই কালী দর্শন হবে, আর আমার সহস্রাক্ষরী মন্ত্র জপ করলেও কালী দর্শন হবে না। সেইটা তার নিজের উপর নির্ভর করছে যে কে বড় তান্ত্রিক। বড় তান্ত্রিক ছোট তান্ত্রিক বলে কিছু হয় না। প্রাপ্তির খাতায় কি উঠল, যে লেখার তিনি লিখছেন ঠিক জায়গায় বসে। আমরা ওই 4টে আজকে মহাসাম্রাজ্য নিয়ে ফেললাম, কালকে সরামনায় নিয়ে ফেললাম, পরশুদিন গিয়ে একবারে তারাপীঠে বিরাট যজ্ঞ সাজিয়ে ফেললাম, দিয়ে বিশাল তন্ত্র, তা না। যে প্রাপ্তির খাতায় লেখা তিনি ঠিক লিখছেন, তিনি তোমাকে বুঝিয়ে দেবেন যে তুমি কি পেয়েছো আর কি পাওনি। আর ভালো তান্ত্রিক হতে গেলে সবার আগে ভালো মানুষ হতে হয়, এটা সবার আগে প্রয়োজন। তান্ত্রিক কেন, যে কোনো প্রফেশনে। আজকে যদি তুমি একটা কন্টেন্ট মেকার, তোমাকে ভালো কন্টেন্ট মেকার হতে গেলে তোমাকেও আগে ভালো মানুষ হতে হবে। আর সত্যকে বাদ দিয়ে কখনো ভগবান হতে পারে না। যে সত্যনিষ্ঠ নয়, যে সত্য কথা বলে না, যে সত্যের পথে চলে না, ভগবান তার কাছে কোনো মূল্যই রাখে না, কারণ সে বেসিক্যালি নাস্তিক। যার ইহকাল পরকালের ভয় নেই, সে বেসিক্যালি নাস্তিক। তার কাছে পুরো ব্যাপারটাই একটা ভেগ, সে এটা ভাঙিয়ে খায়, এছাড়া আর কিচ্ছু করে না। বুঝলাম। এটা কোথাও রাগ একটা উগলে দিলেন নাকি? বড় তান্ত্রিক বলে ভগবতী জানেন কে বড়, আমরা জানার কেউ যে কে বড়, উনি জানেন কে বড়। আনন্দবাজারে 4টে বিজ্ঞাপন দিলাম, বিশুদ্ধ সিদ্ধান্ত গুপ্ত প্রেসে আমার ছবি বেরোলো, তাতে কিছু হয় না, সেটা পয়সার খেলা। সেটা তুমিও দিতে পারো, আমিও দিতে পারি। তুমি আজকে কন্টেন্ট মেকার থেকে কালকে হঠাৎ তান্ত্রিক হয়ে যেতে পারো। তান্ত্রিক হওয়া খুব সহজ, জানো তো, একটা লাল কাপড় পরে ফেলতে পারলেই হয়ে যায়। সেটা পরার অধিকার আছে কি নেই,
গুরু লাল কাপড় পরতে দিয়েছে কি দেয়নি, বা আদৌ কোনো গুরু আছে কি না। আমি এমন লোককেও চিনি যে তার জন্মের 100 বছর আগে মানে দেহ রাখা সাধককে নিজের গুরু বলে চালায়। এবং যখন তুমি যুক্তি দিয়ে জিজ্ঞাসা করো তখন বলো উনি আমার স্বপ্নে দীক্ষা দিয়েছে। আরে সাবাস, এরকম হয় সত্যি। হ্যাঁ, উনি মানে ব্যাপারটা হচ্ছে কি, কোনোভাবে কোনো একটা বই পুস্তক থেকে ওনার ছবিটা পেয়ে গেছে। এবার একটা কাউকে তো গুরু বলে দাঁড় করাতে হবে সামনে, না? যদি না দাঁড় করাতে পারি চলবে, বাজার গরম হবে না। তা অতএব করে দিচ্ছে। কিন্তু তার বয়স দেখে আমি বলছি যে তুমি এই ভদ্রের মানে এই সাধক যিনি, ইনি তোমাকে দীক্ষা দিয়েছেন? হ্যাঁ। যিনি কত সালে দেহ রেখেছেন জানো না? যখন সালটা বলেছি তখন তো বলছেন আমার স্বপ্নে দীক্ষা দিয়েছেন। তাহলে আর কিছু বলার নেই। এবার আপনি কি বলবেন? আচ্ছা, এই স্বপ্নের ব্যাপারটা, স্বপ্নে দীক্ষা সত্যি দেওয়া যায় না? কোনো শাস্ত্রীয় বিধান নেই, শাস্ত্রে সাথে যার মিল নেই। স্বপ্নে দীক্ষা টিক্ষা সব হয় না। যেটা শাস্ত্রে বলছে যে তুমি যদি স্বপ্নে কোনো মন্ত্র পাও, সেই মন্ত্র তোমাকে কোনো এক গুরুর থেকে আবার শুনতে হবে। ধরো তুমি স্বপ্নে কালী মন্ত্র পেলে, প্রথম কথা হলো, দেখো এখানে খুব একটা বড় কথা তোমাকে সাইকোলজিক্যালি চিন্তা করতে হবে। সেখানে হচ্ছে যে আমাদের আনকনসিয়াস আর সাবকনসিয়াস মাইন্ডের জিনিসগুলি আমাদের স্বপ্নে আসে। এবার তুমি যদি কালীর মন্ত্রটা না জানো, সঠিক কালীর মন্ত্রটা না জানো, তুমি কোনোদিনই কালীর মন্ত্র স্বপ্নে পাবে না। তার মানে তুমি জানো মন্ত্রটা, জানো বলেই তোমাকে কেউ একটা স্বপ্নে এসে মন্ত্র দিয়ে গেছে, ঠিক আছে? এবার যদি এরম ঘটনা ঘটে, সেই মন্ত্র যদি শাস্ত্রোক্ত মন্ত্র হয়, তা তুমি সেটা ক্ষেত্রেও তোমাকে বলছে তারপরে কোনো গুরুর থেকে সেই মন্ত্রটা শুনে নেওয়া। তারা কারণ গুরুর থেকে মন্ত্র না শুনলে সেই মন্ত্রের কোনো ভ্যালু। আর এই স্বপ্নাদেশ সম্বন্ধে শাস্ত্রে বলছে যে স্বপ্নাদেশের সঙ্গে শাস্ত্রের মিল রয়েছে সেটাকেই স্বপ্নাদেশ বলে মানা যেতে পারে। যেখানে শাস্ত্রের সাথে স্বপ্নাদেশের কোনো মিল নেই, সেই স্বপ্নাদেশ বর্জনীয়। শাস্ত্রের মিল রয়েছে বলতে মানে কোনো বই লেখা এমন? হ্যাঁ, মানে ধরো তুমি স্বপ্ন দেখলে দেবী তোমাকে একটা বিশেষ কিছু বিধান দিচ্ছেন যে আমার পুজোয় অমুকটা করবি, বলে না লোক, এখন স্বপ্ন আদেশ পেয়েছি। তো সেই বিধান যদি, যে বিধানটা দেবী ওকে স্বপ্নে দিলেন, সেই বিধানটা যদি শাস্ত্রে থাকে তবেই সেই বিধান গ্রাহ্য। মানে আকাশ কুসুম কোনো বিধান দিলে হবে না। মানে ধরুন স্বপ্নে কেউ দেখছে যে দেবী যদি এখন স্বপ্নে বলে যে আমাকে টমেটো ছুঁড়ে মারবি, হ্যাঁ আমার মূর্তিতে টমেটো ছুঁড়ে মারবি, সেটা তো শাস্ত্রীয় বিধান হলো না। দেবী যদি বলে আমার পূজায় ছাগ বলি দিবি, সেটা শাস্ত্রীয় বিধান হতে পারে। দেবী যদি বলে যে আমাকে 108টা পদ্ম নিবেদন করবি, সেটা শাস্ত্রীয় বিধান হতে পারে। মানে এইগুলো কি সত্যি দেবীর আদেশ হয় না? সেটা আবার সেই আপনি যেটা বলছেন সাবকনসিয়াস মাইন্ডের ব্যাপার। দেখো, দেবীর যদি সত্যি আদেশ হয় তাহলে সেটা শাস্ত্রীয়ই হবে, কারণ দেবী শাস্ত্রীয় আদেশ ছাড়া আদেশ করবেন না। আর দেবী দেব ভাষাতেই আদেশ করবেন, বাংলা ভাষায় তো করবেন না। অতএব যে সংস্কৃত বা দেবনাগরী জানে না, সে দেবীর আদেশটাও বুঝতে পারবে না কি আদেশ দেবী করলেন। কারণ দেবতারা দেব ভাষাতেই কথা বলেন, দেবতারা দেব ভাষা ছাড়া অন্য কোনো ভাষা অ্যাকসেপ্টও করেন না, ওনারা নিজেরাও বলেন না। অতএব যখন তুমি একটা বৈদিক কুশণ্ডিকা করবে, সেখানে অযোগ্য বচন বলার জন্য আমাদের প্রায়শ্চিত্ত করতে হয়। আচ্ছা, অযোগ্য বচন বলতে কি? দেব ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলা, যজ্ঞের কারণ ছাড়া অন্য কোনো কারণে কথা বলা। অতএব যদি এই যুক্তি যদি না হতো, তাহলে ওই অযোগ্য বচন বলার জন্য আমাদের প্রায়শ্চিত্ত হোম করতে হতো না। প্রায়শ্চিত্ত হোম বৈদিক হোমে করা হচ্ছে অযোগ্য বচন বলার জন্য। তার কারণটা হলো এটাই যে দেব ভাষা ছাড়া অন্য সব ভাষাই বর্জনীয়। দেবতা তোমাকে কোনো অবস্থাতেই বাংলা, ইংরেজি বা অন্য কোনো ভাষায় ইনস্ট্রাকশন দেবেন না, উনি দেব ভাষাতেই দেবেন। যারা ধরো সব সাধনা করে বা এই ধরনের যেগুলো আছে, সেগুলো অন্য সময় ডিসকাস করে। তো সেইখানে যখন দেবী আবিষ্ট হন সেই সবের ভিতর, দেবী তখন দেব ভাষাতেই কথা বলেন, বাংলায় বলেন না, হিন্দিতেও বলেন না। সেটা জানতে হবে যে সাধক, তারা তো অবভিয়াসলি জানবে, মানে আপনারা তো জানবেন। হ্যাঁ, মানে ওখানে পরাশক্তির আবেশ হয়, অপরাশক্তিরও আবেশ হয়।
সেটা সাধক বা উত্তর সাধক যে তিনি তাকে ঠিক, সেটা একটা অন্য চ্যাপ্টার, মানে সেটা তো সব সাধনার ডিটেল, আমি সেই বিষয়ে এখন যাচ্ছি না। মোট কথা হলো, দেবতারা অপদেবতারা সকলেই তোমার সঙ্গে দেব ভাষাতেই কথা বলবে, বাংলা হিন্দি ইংরেজিতে নয়, উড়িয়াতেও নয়। এবার আসি আমরা পঞ্চমকার নিয়ে। আমরা আগেও অন্যান্য পডকাস্টে মানে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, বাট খুবই সংক্ষেপে। আমি আপনার কাছে ডিটেলে জানতে চাই যে এই বিষয়টা ডিটেলে কি, মানে 5টা দ্রব্য তো আমরা জানি, কিন্তু তার বাইরে কি আছে যেটা মানুষ জানে না। এটাই কথা। দেখো, পঞ্চমকারটা এখন একটা মানে কি বলতো, ওই মদ মাংস খাওয়ার লাইসেন্স। যে বাড়িতে ধরো বাবা রয়েছেন, মা রয়েছেন, তুমি মদ মাংস নিয়ে বসতে পারবে নাকি? তো পঞ্চমকারটা বর্তমান বাজারে মদ মাংস খাওয়ার লাইসেন্স হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তোমাকে তো মানে জিনিসটা বুঝতে, প্রথম কথা এর অনেকগুলো অ্যাসপেক্ট আছে, অনেকগুলো সাইড আছে। প্রথম কথা হলো, পঞ্চমকার কাদের জন্য আগে বুঝতে হবে। কেউ মদ খেতে ভালোবাসে, কেউ মাংস খেতে ভালোবাসে, কেউ মাছ খেতে ভালোবাসে, কেউ মুদ্রা সম্বন্ধে ধারণা আছে তো? মুদ্রা কি? এই মুড়ি, চানাচুর, ভাজা ভুজি, এইসব জিনিস, ঠিক আছে, থাকছে মুখরোচক। কেউ স্ত্রী স্বর্গ ভালোবাসে। এই 5টা মূলত মানুষকে ধর্মের পথ থেকে সরায়। এই 5টা জিনিস মূলত, অন্যান্য কারণও নিশ্চয়ই থাকে, কিন্তু মূলত এই 5টা জিনিসের জন্য মানুষ ধর্ম বিমুখ হয়। আজকে পাড়ার প্যান্ডেলে কালী পূজা হচ্ছে, একজন ভালো পুরোহিত তান্ত্রিক তিনি পুজো করছেন, দারুণ মায়ের পূজা হচ্ছে, কিন্তু ঠিক প্যান্ডেলের পাশে বন্ধুরা বোতল খুলে বলছে ভাই এদিকে চলে আয়, তো ওই মায়ের মুখ কাছ থেকে তুমি সরে গেলে। কিন্তু একটা এক্সাম্পল দিলাম, এই শিবরাত্রি হতো, হ্যাঁ, কারুর বাড়িতে একটা ভালো কষিয়ে পাঁঠার মাংস রান্না হচ্ছে, হ্যাঁ শিবরাত্রি সামনে বছর করবো, এবারে খেয়ে নি। এইখানে বামাচারে প্রত্যক্ষ যে পঞ্চমকার, সেইখানে হচ্ছে কি, তোমার এই সব কটা ডাইভারশনের কারণগুলোকে পূজা মণ্ডপে উপস্থিত করা হয়েছে। তন্ত্র তো আচার সর্বস্ব জিনিস। তন্ত্রে যারা, আমি জানি না, প্রচুর লোকের অনেক ভাব হয়, গান গায়, ভর হয়। তান্ত্রিক পূজা, এই শ্রীবিদ্যার কথা তুমি বলি, শ্রীবিদ্যার পূজা এত ভাস্ট, কালী বিদ্যারাজ্ঞীর পূজা এত ভাস্ট, এত কিছু, এত কর্মকাণ্ড, এটার পরে ওটা, ওটার পরে সেটা, এই পাত্র স্থাপন, বলি প্রয়োগ, এই করছি সেই করছি, একটা ভুল হলে একদম পুজোটাই তোমার পণ্ড হয়ে যাবে। তো ওই এত প্রেশার নিয়ে পুজো করার পরে ওই ভাব আর আসে না, কারণ তন্ত্র তো কর্ম সর্বস্ব। মন্ত্র এবং তন্ত্র, মন্ত্রের মনোহীতি ত্রায়তি, যেন যা পাঠ করলে মনের শান্তি হয়, তন্ত্র হলো যে ক্রিয়া করলে তনয়তি ত্রায়তে, যেন শরীরের শান্তি হয়। অতএব তন্ত্র পুরোটাই কর্মকেন্দ্রিক। যত মানে পূজার মধ্যে, পূজার যে ভাগ পূজা, সেগুলো। এবার তুমি অত বড় একটা কর্ম করছো, 6 ঘন্টা 7 ঘন্টা কি 8 ঘন্টা, শ্রীবিদ্যার ক্ষেত্রে, শ্রীবিদ্যার তোমার মানে চতুরায়তন পুজো, আমনায় ব্যষ্টি, সমষ্টি পুজো, এসব করতে অনেক প্রায় মানে কিছু কিছু মানে আমারই ধরো 10 ঘন্টার কাছাকাছি লাগে করতে। যারা নতুন নতুন শিখছে তাদের 12-13 ঘন্টাও লাগে। তা তুমি 12-13 ঘন্টা একটা জায়গায় যে বসে থাকবে, সেইখানে বসার মতো তোমাকে রসদ দিতে হবে তো। অতএব যেগুলো তোমাকে ডাকছে বাইরে থেকে, তোমার খিদে পেতে পারে, তোমার মদ্যপান করতে ইচ্ছা হতে পারে, তোমার মাংস খেতে ইচ্ছা হতে পারে, তো সেই সমস্ত ব্যবস্থা পূজাস্থলে রাখা হয়েছে যাতে তুমি ওইখান থেকে ওগুলো আস্বাদন করে ভগবতীর চিন্তা করতে পারো, ভগবতমুখী থাকতে পারো। এটা গেল স্থূল তত্ত্ব, এটা হলো স্থূল তত্ত্ব। এবারে সূক্ষ্ম তত্ত্ব এর বিরাট। সূক্ষ্ম তত্ত্ব কি? যখন যোগের দ্বারা তুমি তোমার সহস্রার বিগলিত অমৃত পান করতে পারবে। মদ মানুষ কেন খায়? মদ খেলে মাইন্ডটা ফ্রি হয়ে যায়, নার্ভগুলো রিল্যাক্স হয়ে যায়,
বেসিক যেটা, মাতলামিটা তো পরের জায়গা। বেসিক কি হয়, বেসিক তোমার নার্ভগুলো রিল্যাক্স হয়ে যায়, তুমি টেনশন ফ্রি হয়ে যাও, তোমার মাথা থেকে আর ওর মাথায় অন্য কোনো চিন্তা আসে না, তুমি একটা দিকে কনসেন্ট্রেট করতে পারো। তো ওই কনসেন্ট্রেশনটা হওয়ানোর জন্য কিন্তু এই মদ্যপানের ব্যবস্থা, যে তুমি মদ্যপান করে যেন ভগবতমুখী হও আর বাকি সমস্ত চিন্তা তোমার মাথা থেকে বেরিয়ে যায়। তুমি যদি কারণ পান করে ভগবতমুখী না হয়, তোমার কারুর ওপর রাগ হয়, কারুর প্রতি ক্ষোভ জন্মায়, কাউকে মারতে ইচ্ছে করে, তাহলে তুমি ভগবতমুখী নও। তাহলে যত মাতাল আছে সবাই তাহলে মাকে পেয়ে যেত, মদের ঠেকের বাইরে কালীকে পাওয়া যেত, আর পতিতালয়ের বাইরেও কালীকে পাওয়া যেত। সেটা নয়। তোমাকে মদ্যপানের কারণটা কি তোমাকে বুঝতে হবে। কারণটা হচ্ছে ওই জায়গাতেই যে আমি যেন মদ্যপান করার পরে আমার জীবনের যা কিছু চিন্তা সব কিছু আমি ভুলে গিয়ে মায়ের দিকেই কনসেন্ট্রেট করতে পারি, আর আমার মাথায় কিচ্ছু থাকবে না। সেই কারণে মদ্যপানের ব্যবস্থা। এবারে সূক্ষ্ম তত্ত্বে তুমি যখন যাবে, আগেকার দিনে ঋষিমুনিরা দেখতে মাসের পর মাস, বছরের পর বছর না কিছু খেয়ে থাকতে পারতেন। কেন? তারা জিতেন্দ্রীয়, তারা সাধনার দ্বারা এই যে সহস্রার বিগলিত অমৃত সেইটাই পান করছে অন্তরে, এবং এই যখন সহস্রার থেকে অমৃত বিগলিত হবে, এই বাইরে কারণ খেয়ে তুমি যা অনুভূতি পাচ্ছ, তোমার শরীরের ভেতর সেই অনুভূতি আপনা আপনি তৈরি হবে। তখন আর তোমার বাইরের থেকে মদ কিনে এনে পুজো করতে হবে না। মাংস সাধককে, মাংস হলো জিহ্বা রসনার প্রতীক। যখন আমি আমার জিহ্বাকে কন্ট্রোল করতে পারবো, আজকে কাউকে একটা বাজে কথা বলে দিলাম, কি মিথ্যা কথা বললাম বা কিছু করলাম, এই জিহ্বাটাকে কন্ট্রোল করা। জিহ্বা যদি আমার কন্ট্রোলে চলে আসে, আমার মাংস খাওয়ার স্বাদ চলে যাবে, আর মাংস খেতে স্থূল মাংস আমার আর লাগবে না। মৎস্য সাধনা কি? মৎস্য সাধনা হলো, মাছ হলো চঞ্চল, মাছ এক জায়গায় দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে থাকে দেখেছো, সবসময় চলছে। আমাদের মনের গতিও হলো মাছের মতো। তো মৎস্য সাধক কী হবে? যে মৎস্য সিদ্ধি হয়েছে যার, তার চিত্ত স্থির হয়ে যাবে, সে আর মাছের মতো চঞ্চল হবে না। মুদ্রাও তাই, যে মুখরোচক, পরনিন্দা পরচর্চা, যা কিছু মুখরোচক, এই ওখানে কী হচ্ছে দেখে আসি, ওই কী বললো একটু শুনি, একটু ফেসবুক করি, যে যার মুদ্রা সিদ্ধি হয়ে যাবে, তার ওই বাহ্যিক মুদ্রাও লাগবে না, তার মধ্যে থেকে এই ভাবটাও চলে যাবে। আর মৈথুন হচ্ছে, মৈথুন তত্ত্ব মানুষ, মৈথুন তত্ত্বের মধ্যে যেমন সাধারণভাবে, সেখানে কিছুক্ষণের আনন্দের জন্য সে করে এটা। পূজা অঙ্গীভূত যে প্রত্যক্ষ মৈথুন, সেটা ওই সময়ে ভগবতীর চিন্তন, এবং যে এটাতে সিদ্ধ হয়ে যাবে, তার তখন আর বাহ্যিক মৈথুনের প্রয়োজন পড়বে না। সে তখন নিজের কুলকুণ্ডলিনী শক্তিকে নিজের অন্তরে, মানে আমাদের শরীরে যে ষড়চক্র আছে, সেখানে যে মূলাধার চক্র, যে স্বয়ম্ভুলিঙ্গ, তার সাথে নিজের কুণ্ডলিনী শক্তিকে মিলিত করেই ওই আনন্দটা সবসময় উপভোগ করবে। একটা মানুষ 20 মিনিট, আধ ঘন্টা, 25 মিনিট, 1 ঘন্টা আনন্দ উপভোগ করতে পারে। যে মৈথুন তত্ত্বে সিদ্ধ হয়ে গেছে, যে সিদ্ধ সাধক, সে ওই আনন্দে দিবারাত্র সারাদিন 24 ঘন্টা থাকবে। পঞ্চমকারে স্থূল তত্ত্বের সাথে সূক্ষ্ম তত্ত্বটাও জরুরি, তবে ওকে স্থূল থেকে সূক্ষ্মে যেতে হবে। তবে আমরা যদি ওই স্থূলেই আটকে যাই, ওই বোতল কিনছি, শোধন করছি, এখন তো লোকে শোধনও করে না। সুর আর অসুরের ব্যাপার কি জানো তো? যারা সুরাপান করেছে, মানে শোধিত কারণ, যাকে অমৃত বলা হচ্ছে, এই আমরা এত মন্ত্র পাঠ করছি কেন? মন্ত্রে তুমি যদি সায়েন্টিফিক্যালি বলো, মন্ত্রের ভাইব্রেশন দ্বারা এই অক্ষরগুলো উচ্চারণ করে ওই মদের মধ্যে যে নেগেটিভিটি আছে, সেই মদটাকে সুধা অমৃত পরিণত করা হচ্ছে। আর অসুর কারা? যারা অশোধিত কারণ খেয়েছে, তারা অসুর। অতএব কোনো তোমার কথা অনুযায়ী বড় তান্ত্রিক, তারা যদি অশোধিত কারণ পান করে, তারা ওই অসুরের মধ্যেই পরিগণিত হবে। আচ্ছা, খুব মানে ডিটেলে আজকে এই বিষয়টা জানা গেল। অন্যান্য সময় কি হয় যে আমরা একদম শর্টে
হ্যাঁ, আর অনেকে অনেকে এইসব নিয়ে আলোচনা করতে চায় না। না চাওয়ার কিন্তু কোনো কারণ নেই। পাড়ায় প্যান্ডেলে এখানে ওখানে সেখানে আজকাল প্রত্যেক জায়গায় ওপেনলি মদ মাংস মাছ দিয়ে পুজো হচ্ছে। তো অতএব মানুষের কাছে বার্তাটা কি যাচ্ছে? এটা তো মদ খাচ্ছে, হ্যাঁ, এটাই যাচ্ছে, আর কিছু যাচ্ছে না। আমি প্রথম বলি, আমি তখন তো এইসব বিষয় জানতাম না। আমি একটা বন্ধুর বাড়ি গেছিলাম, সেখানে এরকম যজ্ঞ হচ্ছিল আর মদ খাচ্ছিল। আমরা দেখছি, ভাবছি এই রে মদ খাচ্ছে আর যজ্ঞ হচ্ছে, তখন তো একদমই জানতাম না। আবার কিছু লোক এরমও আছে, ঠাকুর মশাই খেতে পারে না, ঠাকুর মশাই দিন না, ঠাকুর মশাই দিন না, এরম লোকও আছে। অতএব রহস্য পূজার যে রহস্য, সে রহস্য তো ভেদ হয়ে গেছে, সকলে এখন সব জেনে গেছে। তো যখন জেনে গেছে তখন পুরোটা জানা দরকার। অর্ধেকটা জানলে তারা মনে করবে মাতাল মানেই বোধ হয় কালির সাধক, লম্পট মানেও কালির সাধক। তা নয়। তাহলে যত মাতাল যত লম্পট সবাই কালীকে পেয়ে যেত। খুব মানে এটা ভালোই লাগলো এটা শুনে, অনেস্টলি বলছি। এরপর এই যে গোপন গোপন গুপ্ত, আমার গুরুদেব একটা কথা বলে যে তাহলে রহস্য পূজা করাই যাবে না, ঠাকুর ঘরে যদি টিকটিকি থাকে টিকটিকি দেখে ফেলবে তো। এমনই গুপ্ত যে এখন মানে ট্রেনে বাসে উঠলে ভয় লাগে কোন পুণ্যাভিষিক্ত লোকের পায়ে পা লেগে যাবে। সবাই সব জানে এখন। অতএব যেটা গুপ্ত নেই। এবং শাস্ত্রেও বলা আছে যে পঞ্চমকার কোথায় কিভাবে আছে, সেখানে আমাদের বিষ্ণুক্রান্তায় বা রার বঙ্গে বলছে এটা প্রকাশ্যই। এই ভিডিওর পর আবার কন্ট্রোভার্সি হবে না তো যে সব কিছু ওপেনলি বলে দিচ্ছেন? ওপেনলি করলে দোষ নেই, আর বললে দোষ। ওপেনলি যখন হচ্ছে তাতে দোষ হচ্ছে না। ওপেনলি কেউ মায়ের মূর্তির ওপর মদের বোতল থেকে ডাইরেক্ট মদ ঢালছে, কেউ ওপেনলি বসে মাংস খাচ্ছে, কেউ ওপেনলি মাছ ভোগের ছবি দিচ্ছে, তাতে কিছু হচ্ছে না। এগুলো অ্যালাউ নেই করা। যদি গোপনীয়তার, হ্যাঁ নিশ্চয়ই অ্যালাউ নেই, গোপনীয়তা রক্ষা করা উচিত। কিন্তু যখন গোপনীয়তা রক্ষা হচ্ছে না তখন সকলের জানা উচিত যে মদের ব্যবহারটা কেন, মাংসের ব্যবহারটা কেন। তখন তো মানুষ মাতাল আর সাধকের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবে। তা না হলে নয় সাধককে মাতাল মনে করবে, না হলে মাতালকে সাধক মনে করবে, যে কোনো একটা করবে। অতএব যখন সব প্রকাশিত হয়েই গেছে তখন তার তথ্যগুলো না জানানোর কোনো কারণ নেই। এবং এর ভেতরেও আরও অনেক ডিটেলস আছে, সেটা মানে যেটা বলার মতো নয় সেটা তো নিশ্চয়ই বলবো না, সেটা কথা নয়। কিন্তু এই যেটুকু কথা তোমার এখানে আলোচনা করা হলো, এখানে এমন কিছু কথা নেই যেটা না বলার মতো। না, অনেকে ওর জন্যই বললাম যে অনেকে বলে যে এর থেকে বেশি বলতে পারবো না, তো তার জন্যই আমি আপনাকে বললাম যে এটা নিয়ে আবার কন্ট্রোভার্সি হয়ে যাবে না তো। কোনো কন্ট্রোভার্সি নেই এর মধ্যে। এরপর যদি আমি জিজ্ঞেস করি আদ্যাশক্তি, এই আদ্যাশক্তি কি? মানে আমি সব কিছুই জানতে চাইছি, আপনি কিভাবে দেখছেন বিষয়গুলো? বুঝেছি। দেখো, আদ্যাশক্তি কি সেটা আমি কেন দেখব? আমার দেখার আগে মার্কণ্ডেয় মুনি দেখেছেন। মার্কণ্ড পুরাণের অন্তর্গত তো শ্রী শ্রী চণ্ডী, সেটাকে যারা ব্যাখ্যা করেছেন আমাদের সাধন সমরে যা আছে তারা তো দেখে নিয়েছেন ব্যাখ্যা করে। আমরা সেগুলো ওনাদের লেখাগুলো পড়ে উপলব্ধি করেছি মাত্র। আমার আদ্যাশক্তিকে ব্যাখ্যা করার ক্ষমতা নেই। আদ্যাশক্তিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও ব্যাখ্যা করতে অক্ষম। অতএব শাস্ত্রের সাহায্য আমাদের নিতেই হবে। শাস্ত্রে কি বলছে? আদ্যাশক্তি হলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জননী। আমরা একটা ব্রহ্মাণ্ডে রয়েছি, এরকম আরও লক্ষ কোটি ব্রহ্মাণ্ড আছে। সেই ব্রহ্মাণ্ডে বিভিন্ন কল্প আছে, সেই কল্পের ব্রহ্মা বিষ্ণুরা বেঁচে আছেন। প্রতিটা কল্পের এরা কিন্তু চেঞ্জ হতে থাকে। এগুলি এক একটা পোস্ট। হ্যাঁ, যেমন রাজা মন্ত্রী এরা পোস্ট, সেরকম ব্রহ্মা বিষ্ণু এরা সব পোস্ট। ইন্দ্র, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমাদের মহানির্বাণ তন্ত্রতেই বলছে যে কিছু পাপের ক্ষেত্রে বলছে যে 14 ইন্দ্রের রাজত্বকাল নরক ভোগ যেতে। তার মানে কি?
চতুর্থ 14টা ইন্দ্র যতদিন রাজত্ব করবে ততদিন সে নরকে থাকবে। সেখানে ইন্দ্র কোনো ব্যক্তি নয়, সেখানে ইন্দ্র একটা পোস্ট, যিনি দেবতাদের রাজা। অতএব আদ্যাশক্তি এই সমস্তটা চালনা করেন, ওনার থেকেই সব কিছু সৃষ্টি হয় এবং ওনার মধ্যেই সব কিছু বিলীন হয়ে যায়। আমরা যে কল্পে এখন বর্তমান আমরা বাস করছি এটা শ্বেতবরাহ কল্প। তো শ্বেতবরাহ কল্পের ক্ষেত্রে যখন বিষ্ণুকে দেবী নিজের 10 আঙ্গুলে স্থান দিলেন, তখন প্রলয়কালে যখন কল্প আবার নতুন তৈরি হচ্ছে, সেই বিষ্ণুর নাভিপদ্ম থেকে এই আমাদের এই কল্পের এখন যিনি ব্রহ্মা তার জন্ম হলো, তিনি আমাদের এই সমগ্র সৃষ্টি রচনা করলেন। আবার যখন লয়প্রাপ্ত হবে তখন শুধু আমরা লয়প্রাপ্ত হব এরম নয়, তখন এই ব্রহ্মা বিষ্ণুও লয়প্রাপ্ত হয়ে যাবে। অতএব এই সবারই জননী আদ্যাশক্তি, যিনি আদিশক্তি, তিনি এই সব কিছু সৃষ্টি করেন, আবার তিনিই সব কিছু ধ্বংস করেন। অতএব যা কিছু সব তার মধ্যে থেকেই সৃষ্টি, আর যা কিছু লয়প্রাপ্ত হয় সব তার মধ্যে গিয়ে মিশে যায়। আচ্ছা, কামাখ্যা দেবী আর ত্রিপুরা সুন্দরী নিয়ে দেখো, বিষয়টা হলো কামাখ্যার দুটো পার্সপেক্টিভ আছে। একটা হলো কামাখ্যা তন্ত্রে ওনার সম্বন্ধে আছে, কালিকা পুরাণে আছে। তো দুটোকেই তোমাকে ধরতে হবে। তার কারণ হলো কালিকা পুরাণকে তুমি যদি মনে তান্ত্রিক আলোচনা হচ্ছে, পৌরাণিক কথা বাদ দিলে হবে না। কারণ এই যে সাধারণ মানুষ যে কামাখ্যার যে মূর্তিটা দেখে, 6টা মাথা, সিংহ, তার উপর শিব, তার নাভিপদ্মের উপর বসে আছে, এই মূর্তির ব্যাখ্যা কামাখ্যাতন্ত্রে নেই, আছে কালিকা পুরাণে। অতএব কামাখ্যা দেবী দেখো, তন্ত্র মানে কামাখ্যা তন্ত্র অনুযায়ী যদি তুমি ধরো, উনি স্বয়ং কালী, এই নিয়ে কোনো দ্বিমত নেই। এবার ওনার এই ত্রিপুরা নামটা, এটার অনেকগুলো ন্যায়সঙ্গত কারণ শাস্ত্রেই দেখানো আছে। সেটা হলো ওনার যে আনন 6টা মুখ, তার মধ্যে একজনের নাম ত্রিপুরা, যে পীতবর্ণ যে মুখটা হলুদ, সেই মুখটার নাম ত্রিপুরা। এটা ফার্স্ট। সেকেন্ড কথা হলো, এখানে ওনার পঞ্চমূর্তির মধ্যে কামেশ্বরী একজন আছে, সেখানে তার মধ্যে আবার ভাগ আছে, সিদ্ধ কামেশ্বরী, অনেক ভাগ আছে এর মধ্যে। এবার ওনার যে 6টা মুখ, হ্যাঁ, তার মধ্যে ধরো মাহেশ্বরী আছেন, কামাখ্যা আছেন, ত্রিপুরা আছেন, শারদা আছেন, চণ্ডা আছেন, কামেশ্বরী আছেন। এই 6টা হলো ওনার রূপ। আর মানে 6টা মাথা, যে মূর্তিটা আমরা দেখি কালিকা পুরাণে, যে মূর্তির বর্ণনা করা হয়েছে, সেটা হলো এটা। আর কামাখ্যা দেবীর 5টা আলাদা রূপ আছে। কামাখ্যা তন্ত্রে সবাইকেই দ্বিভুজা বলা হয়েছে, তাদের সব আলাদা আলাদা ধ্যান আছে। তার মধ্যেও শারদা আছেন, কামেশ্বরী আছেন, কামাখ্যা আছেন, এই চণ্ডাটা একমাত্র নেই, বাকি সবগুলো সবাই আছেন একটা একটা করে। চণ্ডাটা ওই 6টা মুখের ক্ষেত্রে চণ্ডাটা এক্সট্রা। এবার উনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কুণ্ডলিনী শক্তি, সেইখানে 3। ওনার 3 অক্ষরী মন্ত্র, সেইখানে 3। উনি ত্রিকোণের ওপর অধিষ্ঠিতা, সেখানে 3। এই সব কারণে ওনাকে ত্রিপুরা বলা হয়। আচ্ছা, 3-এর অধিষ্ঠাত্রী বা ত্রিপুরের অধিষ্ঠাত্রী। আবার ওনার রূপের মধ্যেও ত্রিপুরা রয়েছেন। এবং এই যে ওনার আর একটা রূপ কামেশ্বরী, এই কামেশ্বরী আবার স্বয়ং ত্রিপুরা সুন্দরী। অতএব এখানে কনফিউজড হওয়ার কোনো ব্যাপার নেই, কামাখ্যা স্বয়ং সম্পূর্ণ। আবার কামাখ্যার যে 6টা মাথা, সেটাকে স্বরামনায়ের সাথে তুলনা করা হয়। ত্রিপুরা সুন্দরীর যে স্বরামনায়ের মন্ত্র আছে, সেইখানে প্রতিটা আমনায়ের একজন করে অধীশ্বরীবালা আছে, তাদের সাথেও এই 6জনকে তুলনা করা হয়। অতএব আমি যেটা প্রথমেই তোমাকে বলেছি, সেটা কালী আর ত্রিপুরা সুন্দরী অভেদ, এদের মধ্যে কোনো ভেদ নেই। এবং তুমিও কামাখ্যা দেবীকে কীভাবে পূজা করছো, উনি নিজেই স্বয়ং সম্পূর্ণা। তুমি ওনাকে কীভাবে পুজো করছো তার ব্যাপার।
কিন্তু তুমি যদি কামাখ্যা তন্ত্র অনুযায়ী যাও, কামাখ্যা তন্ত্রে ওনাকে স্বয়ং কালী বলা হয়েছে। এবার কালী বলতে কি দক্ষিণা কালী সেটা না, কালী কথার তো একটা ব্যুৎপত্তিগত ব্যাখ্যা আছে, যে যিনি কালের নিয়ন্ত্রণী, যিনি কলি কলম হরণ করেন, তিনিই কালী। এবার তুমি কিভাবে সেই কালীকে ইন্টারপ্রেট করবে, ইটস আপ টু ইউ। আচ্ছা, আপনি বললেন যে স্বয়ং মা কালী হচ্ছে ত্রিপুরা সুন্দরী। হ্যাঁ, এটা মোটামুটি পরাশক্তি সকলেই একই। এবার আমি যদি বলি যে ত্রিপুরা সুন্দর, অনেকে শুধু ত্রিপুরা সুন্দরীকেই উপাসনা করে, এর ফলে কি লাভ হয়? মানে মা কালীর ফলে একরকম হয়, এই ক্ষেত্রে একরকম না? দেখো, আমি কোন সেন্সে ভাবছি তার আমি বুঝতে পেরেছি। এবার দেখো, তোমার মানে একটা লেম্যানের পার্সপেক্টিভ থেকে তুমি বলছো, তো এখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে আমাদের এই যে দশমহাবিদ্যা, এরা সকলে কিন্তু সব কিছু দেন না। তুমি যেভাবে ডিসক্রাইব করতে চাইছো সেই জায়গা থেকে আমি যাচ্ছি। যখন আমরা মন্ত্র বিনিয়োগ করি, সবার মন্ত্র বিনিয়োগ সমান হয় না। যেমন কালীর ক্ষেত্রে আমরা বলি পুরুষার্থ চতুষ্ঠ সিদ্ধয়ে বিনিয়োগ। তা পুরুষার্থ চতুষ্টয় কি? ধর্ম, কাম, অর্থ, মোক্ষ। তো কালী সেই ক্ষেত্রে গৃহীর পূজা, কারণ গৃহীর এই চারটে জিনিসই দরকার। তারাপীঠে রাজ্যের প্রমোটারদের ভিড়, প্রমোটারদের যেটা দরকার তারা কি করে দেবে আমি জানি না, কারণ শাস্ত্র মতে উনি মোক্ষ দেয়নি, উনি সাধকের সাধন পথের বাধা কাটান, সেখান থেকে সাধককেই জীবন মুক্তি প্রদান করেন। তাহলে একজন চরম ভোগী মানুষ, তিনি তারা আমার কাছে কি চাইতে পারে আমি জানি না, শাস্ত্রে তার যুক্তি আমি পাইনি। তারা ভোগীদের আরাধ্যা নন, তারা যোগীদের আরাধ্যা। তা বলে ভোগ করা অন্যায় সেটা বলছি না, কিন্তু তারা সে কালী পূজা করুক না, তার আমার থেকে কিছু পাওয়ার নেই। তেমনি ত্রিপুরা সুন্দরী হলেন রাজরাজেশ্বরী। ওনার তত্ত্বটা হলো রাজসিক। খুব সাত্ত্বিক ব্যক্তি বা খুব তামসিক ব্যক্তির ত্রিপুরা সুন্দরী পুজো করে খুব একটা লাভ হবে না। যিনি নিজের রাজসিক ভাবকে পুষ্টি দিতে চান, তার জন্য ত্রিপুরা সুন্দরী রাজরাজেশ্বরীর পূজা। ওনার পূজার ব্যয়বাহুল্য, কিন্তু আচ্ছা, তার যদি দেখো অর্থ অনেকের আছে, মন নেই। তার যদি রাজার মতো মন না হয়, সে ত্রিপুরা সুন্দরী পুজো করতে পারবে না, তার উপাচার জোগাড় করতে পারবে না, যা যা পুজোর সরঞ্জাম লাগে সেগুলো। অতএব মানে শুধু অর্থ দিয়ে নয়, মনটাকেও রাজার মতো করতে হবে, তবেই রাজরাজেশ্বরীর পুজো করা যাবে। উনিও সবই দেবেন, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ সবই দেবেন। তারার বিষয়টা বললাম অন্য কারণে। যেমন বগলামুখী স্তম্ভিনী বিদ্যা প্রয়োগ হতে পারে, বগলামুখী মারণ বিদ্যাও আছে, উচাটন বিদ্যাও আছে। হ্যাঁ, কিন্তু ধন লাভের জন্য যদি বগলা প্রয়োগ করা হয়, সেটা কতটা কি কাজে দেবে আমি জানি না। তেমন তারার ক্ষেত্রেও তাই। প্রমোটারের ফ্ল্যাট বিক্রি হচ্ছে না, প্রমোটার মা তারা ফ্ল্যাটটা বেচিয়ে দাও, কী করে তারা বেচাবে আমি জানি না। তুমি যদি অন্যভাবে বলো, সেখানে দশমহাবিদ্যা সকলেই স্বয়ং সম্পূর্ণ, সেটা নয়। তুমি যেভাবে প্রশ্নটা করেছো আমি সেভাবে উত্তরটা দিচ্ছি। তুমি কথাটা মানে আমি তারা মূর্তির যে তত্ত্ব, তারা সাধকের উগ্রতাপ বিনাশ করছেন। সাধকের, সাধারণ মানুষের সাথে ওনার কোনো লেনাদেনা নেই। তাহলে এই যে এত মানুষ তারাপীঠে গিয়ে মানত করে, আমি শুধু প্রমোটার বলছি না, অন্যান্য মানুষও, যে আমি এখানে এই হোক ভগবান, আমি তোমার বিশ্বাসে মিলায় বস্তু। তুমি যদি রোজ এই মাইকটাকে পুজো করো, এই মাইকটাও ভগবান হয়ে যাবে। কেন বলো তো? তোমার বিশ্বাস, অত লক্ষ কোটির বিশ্বাস, ভক্ত আর ভগবানের মধ্যে না খুব একটা সূক্ষ্ম লাইন আছে, জানো তো? ভগবান সব কিছুর মধ্যেই আছেন। মানে বৈধ আধার, অবৈধ আধার, সেগুলো শাস্ত্রের কথা। ভগবান সব কিছুর মধ্যে, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমি তোমাকে বলছি, ভগবান সব কিছুর মধ্যেই আছে। লক্ষ লোক যেটাকে বিশ্বাস করছে, ভগবান বাধ্য তার মধ্যে বাস করতে। আমরা দেখবে মন্দিরে গিয়ে ভূমিতে প্রণাম করি বা চৌকাঠে প্রণাম করি, কারণটা কি বলতো?
ওই যে লক্ষ কোটি ভক্তের পায়ের ধুলো আছে না, সেটাই সবচেয়ে বড় ভগবান। যে 1 লক্ষ লোক মায়ের নাম করতে করতে, কি জগন্নাথ দেবের নাম করতে করতে, বা যারই হোক নাম করতে করতে ওইখানে গিয়ে ঢুকছে, তার মধ্যেই সেই ভগবান উজ্জীবিত হচ্ছে। তার জন্য কোনো মূর্তি লাগে না। ভক্ত ছাড়া ভগবানের কোনো এক্সিস্টেন্স নেই, তেমন ভগবান ছাড়াও ভক্তের কোনো এক্সিস্টেন্স নেই। এরা দুজনেই কিন্তু দুজনের প্রতি নির্ভরশীল। অতএব ভক্তই ভগবান আর ভগবানই ভক্ত। এবার একটু উপাসনা নিয়ে একটা কোয়েশ্চেন করি আপনাকে, যে সাধারণ মানুষের কি কি জানা উচিত যদি কেউ মা কালীর উপাসনা করতে যায়, তন্ত্রমার্কে আর কি? নিরামিষ মাছের ঝোল শুনেছ কোনোদিন? না। তন্ত্র ছাড়া কালী পুজো আর নিরামিষ মাছের ঝোল একই। আচ্ছা, বুঝতে পেরেছি। এবার তন্ত্রে তোমাকে বললাম না সপ্তাচার আছে, পশ্চাচারে কালী পুজো হয়। পশ্চাচারও আগম, পশ্চাচারও তন্ত্রশাস্ত্রেরই অন্তর্গত। বা সাধারণ মানুষ পশ্চাচারে কালী পূজা করবে। মানে আমি একটু কেটে বলছি, এই যে আমাদের পাড়ায় বা বিভিন্ন পাড়ায় দেখি যে রক্ষা কালী পুজো হয়, পশ্চাচারে পুজো হয়। আচ্ছা, মানে সেটা তন্ত্রমার্কে তো হচ্ছে হ্যাঁ, না, সাধারণ তন্ত্রই হচ্ছে। কেন তন্ত্র না? পশ্চাচার তো তন্ত্রেরই অন্তর্গত। তোমাকে যেই জায়গাটা বুঝতে হবে সেটা হচ্ছে যে তন্ত্রের বাইরে কালীর এক্সিস্টেন্স সেভাবে পাওয়া যায় না, এক। দ্বিতীয় কথা হলো কালীর পুরো পূজা পদ্ধতিটাই তান্ত্রিক, কালীর মন্ত্রটাও তান্ত্রিক। যেমন যত বড়ই ব্রাহ্মণ হোক না কেন, তাকে পূর্ণাভিষিক্ত গুরুর কাছ থেকে কালীমন্ত্র প্রাপ্ত করার পরে বা যে কোনো শক্তিমন্ত্রে দীক্ষা হওয়ার পরেই সে এই পূজাগুলো করতে পারে। কারণ তাতে পূর্ণাভিষিক্ত গুরুর থেকে শক্তিমন্ত্র শুনলে তবেই তার তন্ত্রমার্গে পূজা করার অধিকার হয়। সে বৈদিক উপনয়নের থেকে কিন্তু এই অধিকার পায় না। সেই নিরামিষ মাছের ঝোল হয়ে যাচ্ছে, মাছের ঝোল আমিষ। তেমনি কালী পুজো তান্ত্রিকই। এবার তান্ত্রিকের যে সপ্ত আচার আছে, আমরা ধরো আমি বামাচার করি, তুমি আরও অনেক সাধককে চেনো যারা দক্ষিণাচার করে। সাধারণ ব্রাহ্মণ যারা একজন পূর্ণাভিষিক্ত গুরুর থেকে কালীমন্ত্র প্রাপ্ত হয়েছে, তারা যে 12 বারই কালী পুজো করে সেটা পশ্চাচারে করে, সেটাও তান্ত্রিক পূজায়। পশ্চাচারে যখন পূজা হবে তখন কারণের ওই রকম কিনে আনা কারণ ব্যবহার হবে না। তখন কাঁসার পাত্রে নারকেলের জল, আখের গুড় দিয়ে, মাংসর অনুকল্পে আদা দিয়ে পুজো হবে। আচ্ছা, তখন মানে পঞ্চমকারটাকে এইভাবে ব্যবহার করা। হ্যাঁ, তান্ত্রিক পূজা তো নিশ্চয়ই, কিন্তু সেটা আচারটা আলাদা। তান্ত্রিক পূজা ছাড়া কালী পূজা হয় না। কালী পূজা করার জন্য তোমাকে পূর্ণাভিষিক্ত ব্যক্তির থেকে, এবং গুরু, তান্ত্রিক গুরু পূর্ণাভিষিক্ত, মানে নিবেন পক্ষে পূর্ণাভিষিক্ত না হলে তিনি গুরু হতে পারেন না, তার গুরু হওয়ার অধিকার নেই। তুমি পূর্ণাভিষিক্ত নাই হতে পারো, কিন্তু তোমাকে গুরুকরণ পূর্ণাভিষিক্তই করতে হবে। কারণ একমাত্র পূর্ণাভিষিক্ত ব্যক্তি মহাবিদ্যাদের মন্ত্র দিতে পারেন, অন্য কাউকে, অন্য কেউ পারেন না। মানে সাধারণত যারা এমনি পুজো করে ব্রাহ্মণরা, তারা বিভিন্ন পুজো, অন্যান্য ধরুন পুজো যা আছে, কার্তিক পুজো, গণেশ পুজো যা যা আছে, তারা করছে। গণেশ একটা ভাস্ট চ্যাপ্টার। না সেটা আমি মানে নর্মাল ওই যে কি বলে পয়লা বৈশাখে যে হ্যাঁ, পুজোটা এমনি হচ্ছে, সাধারণ সেই পুজো, পুজোর সাধারণ কথা পুজো, বলছি। হ্যাঁ, অবভিয়াসলি। তো তারা এই পুজো করতে পারবে না, মানে যদি গুরুর ওই ইয়ে না যদি থাকে, শক্তিমন্ত্র দীক্ষা না হয়, করা যাবে না। তো এবার অনেকেই তো করে দেয় মনে হয়, মানে সে করে দিলে আর কি হবে, সে তো করে দিলে তো আর কিছু নেই। যে বললাম না তখন তোমার সাথে কথা বলতে বলতে বললাম না যে আমি শাস্ত্র মানছি না, তারপরে বলছি দূর পুজো করে কোনো ফল হচ্ছে না আমার। তা শাস্ত্র না মেনে পুজো করা আর না করা সমান, ফল কিচ্ছু হবে না, কোনো ফল হবে না। কেউ যদি বলে ফল হতে, সেটা নেহাতি কাকতালীয়, হতে পারে না ফল। শাস্ত্রকে উপেক্ষা করে কোনো দেবদেবী নেই। মানে তোমাকে ফল পেতে গেলে নিয়ম মেনেই করতে হবে, অবশ্যই করতে হবে। তুমি দেবতাদের চিনলে কি করে? কে তোমার দেবতাদের চেনালো? এক গুরু চেনালো, তাই গুরুর বাক্য অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আর এক চেনালো শাস্ত্র।
শাস্ত্রে যদি দেবতাদের বর্ণনা না করা হয়, তুমি কি দেখেছো দুর্গা কেমন দেখতে? দেখোনি। তুমি দুর্গার রূপ কোথা থেকে পেলে? শাস্ত্র থেকে। সেই শাস্ত্রকে যদি তুমি অবমাননা করো, তাহলে ওই দুর্গা মূর্তির কোনো ভ্যালুই নেই তো। কে দুর্গা, কোত্থেকে এলো? এইটা নিয়ে আর একটা জিনিস জিজ্ঞেস করি, যেহেতু পূজারির বিষয়টা বললাম, আমাদের বাড়ির ক্ষেত্রে মানে আমাদের শুধু না, সবার সাধারণ মানুষের বাড়িতে আমাদের মা বাবারা দেখি বা আমরাও অনেক সময় করি যে মাল্টিপল ডেটিসের মানে আমরা আরাধনা করি, পুজো স্বাভাবিক। আমি বলছি যে আমাদের কাছে কৃষ্ণ ঠাকুরও থাকে, গোপালও থাকে। কৃষ্ণের যেহেতু গোপালী ব্যাপারটা, নিজের একটা গুরুও থাকে, কারো মানে নিজস্ব যেটা, অন্যদিকে শিবও রয়েছে, অন্যদিকে মা লক্ষ্মীও রয়েছে। এবার সবারই ধরুন স্পেসিফিক একটা মন্ত্র আছে। বৃহস্পতিবার আমরা ধরুন ওই যেটা পাঁচালি পড়ছি, শিবের ওম নমঃ শিবায় বা অন্যান্য মন্ত্র পড়ছি, বা অন্য গুরুর অন্যান্য, এই যে এত মন্ত্র আমরা পড়ছি, এর ফলে কি মানে এটা কি ভালো না খারাপ আর কি? ওই যে বললাম না, ভাবটা এখন আমাদের, আমরা কি করি না, আমরাও এই ঠাকুর ওই ঠাকুর সবাই পুজো করছি। তার কারণটা হলো আমাদের ভাবটা এখনো পুষ্ট হয়নি। যেদিনকে ভাবটা পুষ্ট হয়ে যাবে, এতে অন্যায় কিছু নেই। কারণ দেখো, সাধারণত মানে আমি সাধারণ শঙ্করাচার্য, আমি বলি হ্যাঁ। শঙ্করাচার্য, আদিগুরু শঙ্করাচার্যর যে বিধান, সেখানে প্রতিটা পূজার ক্ষেত্রেই পঞ্চদেবতার পূজার বিধান দেওয়া হয়েছে। কালী পুজোতে তো বিশেষ করে আছে, পুজোর আগেই পঞ্চদেবতার পূজা। আমাদের যেহেতু পশ্চিমবঙ্গ কালী ডমিনেটেড, সেই কারণে কালীবতী বিভিন্ন দেবদেবীদের পূজা হয়, সেই কারণে ওই কারণ পঞ্চদেবতার পূজা হয়। তারার ক্ষেত্রে আমি পাইনি কোথাও পঞ্চদেবতার পূজা। ত্রিপুরা সুন্দরীর ক্ষেত্রে মূলত ত্রিপুরা সুন্দরী পূজা করার পরে, ওনাকে শক্তিতত্ত্ব হিসেবে পূজা করার পরে চতুরায়তন দেবতা হিসেবে গণেশ, সূর্য, বিষ্ণু, শিব সকলেরই পূজা করা হয়। ঠিক আছে? তো এখানে কারণটা হচ্ছে, ইন জেনারেলি এগুলো আমরা করতেই পারি, এখানে কোনো দোষ নেই। যখন তুমি সে সাধনা সেই স্টেজে চলে যাবে, যখন তোমার ভাব পুষ্ট হয়ে যাবে, তখন তুমি এক ইষ্টতে নিষ্ঠ হয়ে যাবে। কারণ তুমি তখন সব কিছুই তার মধ্যে পেয়ে যাবে। এখন তোমার মন চঞ্চল, তো তোমার কৃষ্ণর একটা ভাব ভালো লাগছে, কালীর আর একটা ভাব ভালো লাগছে, শিবের আর একটা ভাব ভালো লাগছে। তো সেখানে এতে দোষ কিছু নেই। সব ওই তুমি যত নদীতেই জল দাও, সব সমুদ্রে গিয়েই পড়বে। অতএব এতে দোষ কিছু নেই, করা যেতেই পারে। সাধারণ মানুষ তাই করে, আমরাও আমরা কি করি না, আমরাও করি। আজকে এই পুজো করছি, কাল ওই পুজো করছি, পুরুষ এই পুজো করছি, ঠিক আছে। পুজোটাও এক প্রকার ভোগ, জানো তো? ভোগ তিন প্রকার: সাত্বিক ভোগ, রাজসিক ভোগ, তামসিক ভোগ। তো পুজো করছি, এটা কিন্তু ভোগ, এটা কোনো ত্যাগ নয়। কারণ আমার পুজো করতে ভালো লাগে, আমি নানান রকম নৈবেদ্য সাজাচ্ছি, দামি দামি মালা কিনে এনে পড়াচ্ছি, ওটা কিন্তু ভোগ করছে, আমি সাত্বিক ভোগ করছি। কোনো ত্যাগ নেই ওর মধ্যে। আমার ভালো লাগে বলেই আমি করছি। আর যার ডিস্কোতে পাবেতে গিয়ে নাচতে ভালো লাগে, বন্ধুদের সাথে রাস্তায় মদ খেতে ভালো লাগে, সেও ভোগ করছে, তামসিক ভোগ করছে। আমার যদি ভালো লাগার না থাকে, আমি তো সেই কাজটা করব না। দুটোই কি মানে অপরাধ বলবো না, বাট ওই ক্যাটাগরিতে পড়ে, মানে নেগেটিভ ক্যাটাগরিতে পড়ে না, দুটোই কি করে একই নেগেটিভ? ভোগ তো আমাদের, ধরো আমরা যে খাই, সেটাও ভোগ আছে, আমি তো খাই, সেটাও তো ভোগ করি, সেটা তার পাপ নয়। তামসিক ভোগ নিশ্চয়ই পাপের ক্যাটাগরিতেই পড়ে। ভোগ তো আমাদের করতেই হবে, যোগ ভোগ দুটোই করতে হবে, না হলে তো আমাদের জীবন চলবে না। এই যে খাবারটা যেটা আমরা খাই, সেটাও তো ভোগই করি। তো তা বলে কি খাবার খাওয়া অপরাধ? কী খাচ্ছি সেইখানে অপরাধের ব্যাপার আছে। কী পূজা করছি, এদিকে পুজো করছি, ওদিকে চারটির লোকের নামে মিথ্যা কথা বলছি, লোককে খারাপ কথা বলছি, তখন তো সেই পাপের ভাগ তো হবেই, তাই না? সেই পাপ থেকে তুমি বাঁচতে পারো। পাপ তো আমরা এমনি প্রত্যেকে প্রতিনিয়ত করছি, কিন্তু যেগুলো কনসিয়াসলি করছি, সেগুলোকে তো বন্ধ রাখা যায়। কনসিয়াসলি পাপ করাটা তো ঠিক নয়। আপনি তখন অফ ক্যামেরা একটা জিনিস বলেছিলেন, ত্রিপাদ দোষ। এই ত্রিপাদ দোষটা কি, মানে এর পূজা প্রক্রিয়াটা আপনি বলছিলেন আমাদের, কিন্তু এই দোষটা কি, মানে এটা ছাড়া আর কি কি এরকম দোষ আছে? আচ্ছা, এই দোষটা কিন্তু পুরোপুরি স্মার্ত ব্যাপার, তন্ত্রের সাথে কোনো যোগ নেই, ঠিক আছে? কিন্তু তন্ত্রকে মান্যতা দিয়েছে।
দোষ হচ্ছে মানুষ যখন মারা যাচ্ছে তখন 4 প্রকারের দোষ হয়। তিথি দোষ হয়, বার দোষ হয়, নক্ষত্র দোষ হয়। অতএব যখন একজন মানুষ মারা যাচ্ছে সেই সময় শাস্ত্রে বলা আছে যে কি বারে মারা গেলে দোষ পাবে, কোন তিথিতে মারা গেলে দোষ পাবে, কোন নক্ষত্রে মারা গেলে দোষ পাবে। তো সেইগুলো যুক্ত হচ্ছে কিনা দেখতে হয়। ধরো কেউ শুধু তিথি দোষ পেয়েছে বা শুধু বার দোষ পেয়েছে, সেই ক্ষেত্রে এক পাদ দোষ হবে। দুটো একসাথে পেলে দ্বিপাদ হবে, তিনটে একসাথে পেলে ত্রিপাদ হবে, আর চারটে একসাথে পেলে চতুষ্পাদ দোষ, পুষ্কর দোষ বলে। এইবারে এই দোষ অনেকে মানতে চায় না। পরে এরকমও আছে, আমারই এক মানে পরিচিতর মাধ্যমে আমার কাছে ব্যাপারটা এসছিল, আমার এক শিষ্যর মাধ্যমেই। তো ঘটনাটা হচ্ছে, ভদ্রলোক পুলিশে কাজ করে, বাবা মারা গেছে, ত্রিপাদ দোষ পেয়েছে, কিছু মানে না, কোনো ব্যাপার নেই, দোষ আবার কিছু, শ্রাদ্ধ হয়ে গেছে, ব্যাস হয়ে গেছে। তো তারপরে তার বাড়িতে 6 মাসের মধ্যে আরও 2 জন মারা যায়। তারপরে তার ছেলে হসপিটালাইজড হয়ে যায়। আচ্ছা। সেই অবস্থাতে তখন উনি রিয়েলাইজ করেন যে না, ব্যাপারটা ঠিক হচ্ছে না, যখন নিজের ছেলের ব্যাপারটা। তখন আমাকে ফোন করে উনি বলছেন কি, তাড়াতাড়ি করে দিন, তাড়াতাড়ি করে দিন। দেখুন দাদা, আমাদের এটা আমার একার কাজ না, আরও তো লোকজন লাগবে এবং সকলেরই প্রায়ার অ্যাপার্টমেন্টস আছে। টাইম না হলে কি করে করব, আমাকে কটা দিন সময় দিতে হবে। দিন 15 এতগুলো লোককে একসাথে আমি নিয়ে যাব, তো আমাকে দিন 15 সময় দিতেই হবে। তো ছেলে বাচ্চাটাও অসুস্থ, আমিও একটা বিবেক দংশনে ভুগছি। উনি পুলিশ বলেই হয়তো এটা করতে পেরেছিলেন, উনি বাচ্চাটাকে হসপিটালে রেখে বাড়িতে অত বড় অনুষ্ঠানটা করলেন। আমরা হলে কিন্তু পিছিয়ে আসতাম, আমরা হলে বলতাম না, বাচ্চাটা ভালো হয় বাড়ি আসুক তারপরে করে। উনি সামাও বুঝতে পেরেছিলেন যে এটা না করলে বাচ্চাটাকে ভালো করা মুশকিল, ঠিক আছে। তো করলেন, তারপরে যাই হোক এখন সব ঠিকই আছে। তো মানুষ না ঠেকায় বললে সেখানে শাস্ত্রই বললাম না, শাস্ত্র থেকে আমি শ্রাদ্ধটুকু নিলাম আর বাকিটা নিলাম না, কেন খরচা হয়ে যায় বলে। হ্যাঁ, সেটা হতে পারে না, পুরোটা মানলে পুরোটাই মানতে হবে। অতএব দ্বিপাদ দোষ হয়, ত্রিপাদ পুষ্কর বলে, পুরো দোষের ব্যাপারগুলো বললাম। এবার এইখানে তোমার এই দোষ খণ্ডনের বিধান দেওয়া আছে। সেটা হলো, এক পাদ দোষ যদি কেউ পায়, সেই শ্রাদ্ধের দিনে তুলসী দান করলে, বিষ্ণু পূজা তুলসী দান করলে এক পাদ দোষ খণ্ড। তার সংকল্প বাক্য আছে আলাদা, সেই সংকল্প বাক্য সেই প্রেত যিনি মারা গেছেন, প্রেতের নামে সংকল্প করতে, যে তার মৃত্যুকালীন মরণকালীন যে দোষ, সেইটা খণ্ডনের নিমিত্তে আমি এই বিষ্ণু পূজা এবং তুলসী দান করছি। সংকল্প বাক্য প্রতিটা কর্মের ক্ষেত্রেই মূল, কারণ কী কারণে তুমি করছো সেটা না উল্লেখ করলে সেই কর্মের ফল তুমি কোনোভাবেই পাবে না, এবং সংকল্প করলে তার দক্ষিণান্ত করতে হবে। যে কারণে আমি কোনো মন্দিরে গিয়ে পুজো দেওয়াতে, এই নাম গোত্র বলে পুজো দেওয়া থেকে বিরত থাকি। তার কারণ হচ্ছে, ওনারা তাড়াহুড়ো কী করেন, ওই নামগোত্র বলে একটা সংকল্প বাক্য তো পাঠ করে দেন, তার দক্ষিণান্ত আর হয় না, ওদের কর্মটা অসম্পূর্ণ রয়ে যায়। যাই হোক, এগুলো আউটসাইড টক। যেটা হচ্ছে এবারে দ্বিপাদ দোষের ক্ষেত্রে বলছে যে মারা গেছেন, তার সপিণ্ডীকরণ মানে 1 বছর হওয়ার আগে বাকিগুলো সব কটাই করতে হয়। সে যত তাড়াতাড়ি ততটাই ভালো, তাহলে এই ব্যাড এফেক্টগুলো থেকে বাঁচা যায়। পঞ্চাঙ্গ সস্তায়ন করতে বলছে। পঞ্চাঙ্গ সস্তায়ন কী কী? পার্থিব শিব পূজা, বিষ্ণু পূজা তুলসী দান, চণ্ডীপাঠ, দুর্গা পূজা জপ, মধুসূদন পূজা জপ, এই 5টা হলো পঞ্চাঙ্গ সস্তায়ন। ত্রিপাদ দোষের ক্ষেত্রে 3 গুণ পঞ্চাঙ্গ সস্তায়ন। এই পঞ্চাঙ্গ সস্তায়নে 3 গুণ হবে, মানে চতুষ্ঠয় পার্থিব শিব পুজো জায়গায় 12টা শিব পুজো, একরূপ চণ্ডীর জায়গায় 3 রূপ চণ্ডী, 1008 তুলসী দান, 1008 দুর্গা মন্ত্র জপ, এই 10,000 দুর্গা মন্ত্র জপ, 10,000 মধুসূদন মন্ত্র জপ। আর চতুষ্পাদ দোষ, যেটা পুষ্কর দোষ বলা হয়, সেই ক্ষেত্রে পুষ্কর শান্তি প্রয়োগ করতে হয়, সেটা সম্পূর্ণ একটা আলাদা কাজ। যেমন কেউ আত্মহত্যা করে মারা গেলে সেই ক্ষেত্রে নারায়ণ বলিযাগ করার বিধান। এখন আত্মহত্যা আর অপঘাতকে মানুষ গুলিয়ে ফেলেছে বা মানতে চায় না। আত্মহত্যা করলেও 3 দিনে শ্রাদ্ধ করছে, সেটা হয় না।
অপঘাতে মৃত্যু যেটা আমার অনিচ্ছাকৃত, সেই ক্ষেত্রে 3 দিনের শ্রাদ্ধ হবে। আর আত্মহননের ক্ষেত্রে শাস্ত্রে বলা আছে যে প্রথমত আত্মহননের ক্ষেত্রে কোনো অশৌচ পালন কিচ্ছু নেই, এবং আত্মহননকারীর যে দহন বহন করে, মানে যে শ্মশানে নিয়ে যায়, যে দাহ করে, তাদেরও তাতে পাপ হয়, মানে আত্মহত্যা মহাপাপ, সেই আত্মাও পাপী, এবং যারা তাকে দহন বহন করছে তারা পাপী। সে কারণে আত্মহত্যাকারীর দহন বহনের জন্য শাস্ত্রে প্রায়শ্চিত্ত বলা হয়েছে কি করতে হবে। আচ্ছা, ধরো আমার খুব ক্লোজ একজন কেউ আত্মহত্যা করেছে, সেই ক্ষেত্রে তো আমি না চাইলেও আমাকে তাকে দহন বহন করতে হবে। সেক্ষেত্রে তার প্রায়শ্চিত্ত বলা যদি তাকে দহন বহন করেছি বলে কী কী প্রায়শ্চিত্ত আমায় করতে হবে। তারপরে তার কোনো অসৌচ টসৌচ কিচ্ছু নেই, 1 বৎসর কাল তার কিচ্ছু হবে না। পরের বছর যে তিথিতে মারা গেছিল সেই তিথিতে তার কুশপুত্তলিকা বানিয়ে তাতে প্রাণ প্রতিষ্ঠা করে সেটাকে শ্মশানে বিধিবৎ দাহ করে যতদিনের অশৌচ হয় ততদিন পালন করতে হবে। 1 বছর পর অশৌচ পালন করার পরে আদ্যশ্রাদ্ধ করে নারায়ণ বলিযাগ করতে হবে 45 দিন পরে। ওই নারায়ণ বলিযাগ করার ফলে তার আত্মা সেই পাপ থেকে মুক্ত হবে, না হলে সে আত্মহননকারী, সে যে পাপ করেছে সেই পাপ থেকে তার আত্মা মুক্ত হবে না। এই নারায়ণ বলিযাগের মতো পুষ্কর শান্তি প্রয়োগও একটা প্রয়োগ, যেখানে ব্রহ্মার সোনার ব্রহ্মার মূর্তি, তোমার পুষ্কর পুরুষের মূর্তি, উপর বিষ্ণু মূর্তি, তামার শিবমূর্তি, লোহার যমমূর্তি, এগুলো সব করতে হয়। এবং তাদের আলাদা আলাদা ঘট হয়, সেই ঘটে সবার ঘটে জল দেওয়া হয় না, এক একটা ঘট এক এক ধরনের জিনিস দিয়ে ভরা হয়, দিয়ে সেখানে তাদের পুজো। জল না দিয়ে কি মানে জব দিয়ে ভরা হয়, ধান দিয়ে, মানে তো এটা হলো পুষ্কর শান্তি প্রয়োগ। আর নারায়ণ বলিযাগ, এই দুটোই খুব বড় কাজ, কস্টলি, ভীষণ কস্টলি। এই চতুষ্পাদ দোষের কাজ আর আত্মহননকারীর কাজ। প্রথম কথা, আত্মহননকারীর কোনো অশৌচ হবে না, কিচ্ছু হবে না, সব 1 বছর পর যা হচ্ছে 1 বছর পর। এই যে তাহলে মানুষ শ্রাদ্ধ করে যেমন পুরোহিতরাও তেমন। আত্মহত্যার অপঘাতের মধ্যে তো একটা তফাৎ আছে। আমাকে বাই চান্স বাসে চাপা দিল, আর আমি বাসের সামনে গিয়ে দাঁড়ালাম, কি এক হলো? তা সেই যে কারণে তুমি শ্রাদ্ধ করছো কি তার আত্মার ঊর্ধ্বগতির কারণে, তার আত্মা যাতে প্রেতলোকে না থাকে, প্রেতলোক প্রাপ্তি হয়, তার যেন পুনর্জন্ম ভালো হয়, সে যা যা পাপ করেছে জীবনে সেগুলো খণ্ডন হয়, তাই জন্য তুমি করছো। তো অতএব তুমি তাহলে শ্রাদ্ধ করার মানেটা কি? আমার বাড়ির একজন আত্মহত্যা করলো, আমি তার আত্মহননকারীর যে পাপ হলো তার আত্মার সেই পাপ বিমোচনে আমি করতে পারলাম না, তাহলে এই শ্রাদ্ধটা করে লাভটা কী হলো? প্রথম কথা, শ্রাদ্ধ তো অশাস্ত্রীয়, হবেই না, করার কোনো জায়গাই নেই। তাও যদি তুমি জোর করে করো তাতে তার কোনো লাভ হয় না, তোমার লোক দেখানো হয়, এর বেশি কিচ্ছু হয় না। আর অপঘাতের শ্রাদ্ধ হয় তো, হ্যাঁ, ওই 3 দিনে যে কাজটা হয় সেটাই অপঘাতের, কিন্তু সেটা তো লোকে এখন আত্মহত্যার সাথে গুলিয়ে ফেলেছে। আত্মহনন আর অপঘাত দুটো এক নয় কোনো অবস্থাতেই। অনেকটা মানে এটা আমি দেখেছি আমাদের শোয়ে, যখনই মৃত্যুর পরের বা এই সব বিষয়বস্তু আলোচনা হয় তখন মানুষের ইন্টারেস্ট হয়তো আরও বেড়ে যায়। মানে আমার মনে হচ্ছে মানুষের ইন্টারেস্ট এই পর্যায়ে যারা দেখছে তাদের অনেকটাই বেড়েছে। আমরা চেষ্টা করব, যদি দর্শকরা বলে যে এই বিষয়টাকে নিয়ে আরও যদি আমরা একটা স্পেসিফিক এপিসোড করতে পারি মৃত্যুর পর নিয়ে বা কিছু নিয়ে, এই শ্রাদ্ধ, এই যা যা বিধি এই নিয়ে, সেটা পরে। বাট আজকের অনুষ্ঠানটা যেরকমভাবে আমরা করলাম, আমরা জাস্ট জিনিসপত্রগুলো ছুঁয়ে বলবো না, যেটা ছুঁয়েছি সেটা ডিপে গেছি, বাট একটা ওপর লেয়ারে কাজ করেছি। নেক্সট এপিসোডে আমরা চেষ্টা করব বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা, স্পেসিফিক টপিক নিয়ে। আমার এই এপিসোডে আপনার কাছে শেষ প্রশ্ন যেটা, যে আমি এক জায়গায় শুনেছি যে ভৈরব বাবা
মানে বাইরে থেকে যতটা কঠোর দেখতে, কিন্তু ভেতরে অনেকটাই নরম নরম প্রকৃতির, কিন্তু মা কালী সেটা নয়। এটা কি সত্যি? না, ব্যাপারটা হচ্ছে এটা একটু কনসেপচুয়াল এরার আছে। সেটা হলো, প্রথম কথা হলো ভৈরব বাবা বলতে এইখানে ভৈরবটাও কিন্তু এই যেরকম ইন্দ্রের কথা বলছিলাম ওটা একটা পদ। কোন ভৈরব এটা একটা বুঝতে হবে। এবার তুমি কালী নিয়ে আলোচনা করছিলে, কালী রিলেটেড প্রথম কথা কালী ভক্তবৎসলা। কালী ধর্ম কাম অর্থ মোক্ষদায়িনী এবং ভক্তবৎসলা। কালীর কাছে ওই কালী স্নেহময়ী রূপ। যেমন তুমি শ্রীবিদ্যার সাথে কালীর একটা কম্প্যারিজন আনছিলে না, শ্রীবিদ্যা কিন্তু তোমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন না, কালী করবেন। এখানে শ্রীবিদ্যার সাথে কালীর একটা মেজর ডিফারেন্স আছে। শ্রীবিদ্যাই তো রক্তকালী, ঠিক আছে? কালী বলতে দক্ষিণা কালী না, ব্যাপারটা যেটা বোঝালাম, যিনি কালের নিয়ন্ত্রণকারিণী তিনিই কালী। অতএব দক্ষিণা কালীর সাথে রক্তকালীর একটা বেসিক ডিফারেন্স হলো এটাই, কালী ভক্তবৎসলা মূর্তি, শ্রীদেবী নন, তারাও নন। আর তুমি যদি কালীর প্রসঙ্গে ছিলে তাহলে বটুক ভৈরব নিয়ে বলি। বটুক ভৈরব উনি শিশু ভৈরব, বাল ভৈরব। সেই ক্ষেত্রে উনি ভীষণ রূপধারী হলেও ওনাকে সন্তুষ্ট করা খুব সহজ। তুমি যদি একটু ওনার প্রতি ডেডিকেশন দেখাও, নিয়ম মাফিক চলো, ওনার জপ পুরস্চরণ করো, উনি কিন্তু হাতে হাতে ফল দেন। অতএব বটুক ভৈরবের ক্ষেত্রে সেটা বলা যায়। কিন্তু ধরো কেউ যদি মহাকালের উপাসক হয়, মহাকাল ভৈরব উপাসক হয়, মহাকাল কিন্তু নরম একেবারেই নন। আচ্ছা, তার কারণে আমার গুরুদেবেরই এই বিষয়ে একটা মানে প্রত্যক্ষ ঘটনা আছে, যে সেটা আমি পাবলিকলি বলবো না, কিন্তু মানে এইটুকু বলতে পারি মহাকাল অত সহজ নন, অনেক কালীর থেকে অনেক বেশি ডেঞ্জারাস। মানে এটা কি সাধনার দিক দিয়ে বলছেন যে অনেক টাইম লেগে যায়? না 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 না, টাইম লাগাতে বলছি না। তাহলে মহাকালের যা তেজ, তুমি যদি মহাকালের দর্শন পেয়ে যাও, তুমি সে তেজ সহ্য করতে পারবে না, তুমি ওনাকে দেখেই অক্কা পাবে। অতএব এরাম বিষয়টা এরাম নয়। এবার ভৈরব বলতে যেটা বলছে, বটুক ভৈরব যদি হয় সেই ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কিন্তু আরও তো অন্যান্য ভৈরবরা আছে, স্বর্ণাকর্ষণ ভৈরব আছে, এবার তোমার কাল ভৈরব আছেন, মহাকাল ভৈরব আছেন, এরা সকলেই আর ভৈরব তো একটা পদ। এবার কোন ভৈরবের বিষয়ে, যেহেতু কালী প্রসঙ্গ বলে আমি বটুক ভৈরবের কথা বললাম, কারণ উনি কালীর সাথে অতপ্রতভাবে জড়িত, তাই। কিন্তু সব ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। কালী ভক্তবৎসলা, কালী এদের সকলের থেকেই বেশি ভক্তবৎসলা, সব মহাবিদ্যাদের থেকে। আর একটা জিনিস, তুমি দেবতাদের হাত কি হাতে আছে, কি মুদ্রা আছে, সেটা দেখে তুমি তাদের ভাব বুঝতে পারবে। কালীর মূলত বড় অভয়দায়িনী। কালীর ডান দিকের দুটো হাত, একটা বড় মুদ্রা, তলার হাতটা বড় মুদ্রা, ওপরের হাতটা অভয় মুদ্রা। তা যিনি অভয় দান করছেন তিনি কখনোই ভয়ঙ্করী হতে পারেন না, কিন্তু যারা অভয় দান করছেন না তারা তো নিশ্চয়ই ভয়ঙ্করী। মহাবিদ্যারা সবসময় ভয়ঙ্করী। আজকের এপিসোডটা কি বলবো, সব রকম মিশিয়ে একটা এপিসোড হলো, মিশে গেছে আজকে। মানে আমরা যেভাবে শুরু করে হয়েছিলাম সেইটাতে আজকে সেই শ্রাদ্ধ তত্ত্ব থেকে শুরু করে আর সব মিশে গেছে একসাথে। মানে হালকা দশমহাবিদ্যাও ঢুকে গেছে, তন্ত্র সব মিশে গেছে। বাট আমার মনে হলো যে একটু অন্যরকম হয়েছে। মানে আমরা একরকম প্ল্যান করেছিলাম, আমরা প্রত্যেকটা পডকাস্ট এরকম হয় যে কথায় কথায় এমন একটা জায়গায় চলে যায় যে বোঝা যায় না। বাট আমি এটুকু বলতে পারি, দাদাকে নিয়ে আবার আমরা যখন নেক্সট পডকাস্ট করব তখন আমরা কোনো স্পেসিফিক একটা টপিক নিয়েই থাকবো,
চেষ্টা করব, বলা আছে না, চেষ্টা করব যে একটা আরে স্পেসিফিক আমিও টপিক। খুব অফ টপিক কথা বলি, তো আমি একটা টপিক থেকে আরেকটা টপিকে শিফট করে যাই। এটা এবার দর্শকেরা অনেকের, মানে সবার নয় বাট অনেকের প্রবলেম হয় যে একটা টপিক নিয়ে বললে কি ওই লাইনটা পুরোটা জানা হয়। এবার এটা কি হয়ে যায়, এবার না, দেখো টপিক গুলো কিন্তু রিলেটিভ Related, টপিক, হ্যাঁ, একদম অন্য একটা প্রসঙ্গে চলে গেছে এরকম না, কিন্তু নয়, একটার সাথে একটা যোগসূত্র নিশ্চয়ই আছে। হ্যাঁ সেটা তো আছেই। তো নেক্সট টাইম দেখা যাক কি টপিক নিয়ে আমরা বসি। বাট আজকে খুবই ভালো লাগলো, তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে, তুমি খুব ভালো, তোমার যারা ক্যামেরা পার্সন রয়েছেন তারাও খুব ভালো। আমি বললাম না যে তান্ত্রিক শুধু না, যে কোনো প্রফেশনে থাকতে গেলেই আগে তোমাকে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হলে দেখবে দুনিয়াটাই ভালো দেখবে তুমি, যে যেমন সে জগৎকে দেখবেও তেমন। থ্যাংক ইউ। আমরা দেখছি যদি দর্শক বলে যে এই মৃত্যুর পর যেটা ঘটে সেইটা নিয়ে আলোচনা করতে, তাহলে ওটা আগে করব, না হলে আমরা আলোচনা করে একটা টপিক বেছে নেব। থ্যাংক ইউ, আবার আমরা একসাথে বসবো। বেশ, আজকের thank মতো you so এখানেই much. শেষ করছি। থ্যাংক ইউ।